আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। যে 15টি কারণে দরিদ্রতা আসে এবং রিজিকের বরকত উঠে যায়। অনেকেরই অভিযোগ, আয় রোজগার ভালো হওয়া সত্ত্বেও দরিদ্রতা আমার পিছু ছাড়ে না, অভাব দূর হয় না, সংসারে টানাটানি লেগেই থাকে। ইসলামী স্কলারদের মতে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে দরিদ্রতা আসে এবং সম্পদের বরকত চলে যায়। এই ভিডিওতে দরিদ্রতা আসা এবং রিজিকে বরকত না আসার 15টি কারণ উল্লেখ করা হলো। তা হলো, নম্বর 1, গান শোনা, মুভি দেখা, অন্যান্য পাপের কারণে দরিদ্রতা আসে এবং রিজিকে বরকত উঠে যায়। গুনাহের কারণে যেমন মানুষের আযাব গজব নাজিল হয়, তেমনি জীবিকার বরকত দূরীভূত হয়ে যায় এবং দরিদ্রতা চেপে বসে। সূরা আরফ আয়াত 96। নম্বর 2, মানুষের সঙ্গে প্রতারণা করলে এবং তাদের ধোঁকা দিলে দরিদ্রতা আসে এবং রিজিকে বরকত উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্রেতা বিক্রেতা যতক্ষণ পরস্পর বিচ্ছিন্ন না হয় ততক্ষণ তাদের এখতিয়ার থাকবে ক্রয় বিক্রয় সম্পন্ন কিংবা বাতিলের। যদি তারা সত্য বলে এবং পণ্যের অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে, আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত মুছে ফেলা হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 2079। নম্বর 3, অধিক কসম খেলে দরিদ্রতা আসে এবং রিজিকে বরকত উঠে যায়। মানুষ নিজের কথাকে অন্যের কাছে বিশ্বস্ত করে তোলার জন্য কসম খেয়ে থাকে। প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে অধিক কসম খাওয়া উচিত নয়। মিথ্যা কসম খাওয়া বড় ধরনের পাপ, যার কারণে সম্পদের বরকত চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ক্রয় বিক্রয়ে অধিক কসম করা থেকে সাবধান থেকো, কেননা নিশ্চয়ই মিথ্যা কসমে বিক্রি বেশি হয় কিন্তু পরে বরকত ধ্বংস করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2793। নম্বর 4, সুদের আদান প্রদান করলে দরিদ্রতা আসে এবং রিজিকে বরকত উঠে যায়। সম্পদ বাড়ানোর জন্য মানুষ সুদ গ্রহণ করে, অথচ সুদের আদান প্রদানে জীবিকার বরকত দূর হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সুদকে নিঃশেষ করেন ও সদকায়ে প্রবৃদ্ধি দান করেন। সূরা বাকারা আয়াত 276। নম্বর 5, নিয়ামতের শুকরিয়া আদায় না করলে দরিদ্রতা আসে এবং রিজিকে বরকত উঠে যায়। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে আমি অবশ্যই তোমাদের বেশি বেশি করে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে মনে রেখো নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর। সূরা ইব্রাহিম আয়াত 7। নম্বর 6, কৃপণতা করলে দরিদ্রতা আসে এবং রিজিকে বরকত উঠে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও, কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। অর্থলোভ তাদের কৃপণতার নির্দেশ দিয়েছে, ফলে তারা কৃপণতা করেছে। তাদের আত্মীয়তা ছিন্ন করার নির্দেশ দিয়েছে, তখন তারা তাই করেছে এবং তাদের পাপাচারে প্ররোচিত করেছে, তখন তারা তাতে লিপ্ত হয়েছে। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1698। নম্বর 7, প্রাপ্ত রিজিক ও ভাগ্যের উপর সন্তুষ্ট না থাকলে দরিদ্রতা আসে এবং রিজিকে বরকত উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দাকে প্রদত্ত জিনিসের মাধ্যমে পরীক্ষা করে থাকেন। আল্লাহ তাআলা তার জন্য যা নির্ধারণ করেছেন তাতে যদি সে সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা তাতে বরকত দান করেন এবং তাকে বৃদ্ধি করে দেন, আর যদি সন্তুষ্ট না থাকে তাহলে তাতে বরকত দেন না। মুসনাদে আহমদ হাদিস নম্বর 20279। নম্বর 8, অপচয় করলে দরিদ্রতা আসে এবং রিজিকে বরকত উঠে যায়। বাজে কাজে ও প্রয়োজনে খরচ অপব্যয়, এটা মানুষের নিন্দনীয় স্বভাব, যার কারণে তার মধ্যে অন্যের সম্পদ আত্মসাৎ, দুশ্চরিত্র স্বভাব বিস্তার করে। এজন্য ইসলাম এগুলো নিষিদ্ধ করেছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয়কারীদের ভালোবাসেন না। সূরা আরফ আয়াত 31। নম্বর 9, যাকাত না দিলে দরিদ্রতা আসে এবং রিজিকে বরকত উঠে যায়। যাকাত আদায় ফরজ, তা সত্ত্বেও অনেকে তা আদায় করে না, ফলে ইহকালীন ও পরকালীন আযাব গজব আপতিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো জাতি যাকাত আদায় করে না
তখন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকত তাহলে আর কখনো বৃষ্টি হতো না। ইবনে মাজা হাদিস নম্বর 4019। নম্বর 10, হারাম বা অন্যায় পথে সম্পদ অর্জন করলে দরিদ্রতা আসে, রিজিকে বরকত উঠে যায়। হারাম উপায়ে সম্পদ অর্জন করলে তার বরকত দূরীভূত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সঙ্গত পন্থায় সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয়, আর যে ব্যক্তি অসঙ্গত পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো যে আহার করে কিন্তু তৃপ্ত হয় না। সহিহ মুসলিম হাদিস নম্বর 1052। নম্বর 11, উদাসীনতার কারণে দরিদ্রতা আসে এবং রিজিকে বরকত উঠে যায়। আল্লাহর জিকির থেকে উদাসীনতা মানুষের রিজিকের বরকত উঠিয়ে নেয়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে, আর যারা এরূপ করে তারাই ক্ষতিগ্রস্ত। সূরা মুনাফিকুন আয়াত 9। নম্বর 12, মিথ্যা বললে রিজিকে দরিদ্রতা আসে এবং রিজিকে বরকত উঠে যায়। যে ঘরের লোকজন মিথ্যাবাদী সেই ঘরে আল্লাহ তাআলা বরকত ও রহমত দুই কমিয়ে দেন। নম্বর 13, রিজিকের সাথে অবহেলা ও বেয়াদবি করলে দরিদ্রতা আসে, রিজিকে বরকত উঠে যায়। বেঁচে থাকার জন্য খাদ্য আল্লাহ তাআলার বিশেষ এক নিয়ামত, অথচ এই খাবার কিছু মানুষ নষ্ট করছে। খেতে যেয়ে খাবারের সাথে অবহেলা করছে। বাসা কিংবা রেস্টুরেন্ট অনেকেই আছে অর্ধেক খেয়ে আর খাচ্ছে না, অতঃপর ওই খাবারের শেষ আশ্রয় মিলছে ডাস্টবিনে। যারা এরূপ করে তাদের থেকে আল্লাহ তাআলা রিজিকের বরকত উঠিয়ে নেন, একসময় রিজিক উঠিয়ে নেন। তারা একসময় কোটি টাকা থাকলেও খাবার খেতে পারে না। নম্বর 14, নামাজে অবহেলা করলে দরিদ্রতা আসে এবং রিজিকে বরকত উঠে যায়। অনেকেই আছে নামাজ না পড়ে আয় রোজগারে মগ্ন থাকি সারাদিন। আপনি নামাজকে অবহেলা করে যতই টাকার পেছনে ছুটছেন না কেন, আপনার ওই টাকায় কখনোই বরকত খুঁজে পাবেন না। নম্বর 15, হাত না ধুয়ে বিসমিল্লাহ পাঠ করা ব্যতীত খাবার খেলে দরিদ্রতা আসে এবং রিজিকে বরকত উঠে যায়। মহান আল্লাহ তাআলা আমাদের সবার রিজিকের মধ্যে বরকত দান করুন, আমিন।